দারুন আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তথ্যই জ্ঞান না, তাই না? এখন ইনফরমেশন ইজ নট নলেজ, ইনফরমেশন ইজ নট নলেজ। এগুলো আপনারা যখন দেখবেন বা পড়বেন, আমি পড়বো, আপনারা শুনবেন বা আপনারা নিজেরা পড়বেন, এগুলো কিন্তু জ্ঞান হচ্ছে না, নলেজ হচ্ছে না, হচ্ছে কি ইনফরমেশন। আপনি শুধুমাত্র একটা তথ্য হিসাবে জানছেন যে এই সিচুয়েশনে এটা ব্যবহার করতে হয় বা করা যায়, এই বা এই সব বাক্যগুলো এই পরিস্থিতিতে ব্যবহার করা যায়। কিন্তু আপনার তো জ্ঞানে তো রূপ নিতে হবে, সেটা করার জন্য সেটা করানোর জন্য দায়িত্বটা মূলত হচ্ছে আপনাদের হাতেই। এটা ব্যবহার করার চেষ্টা করা, বারবার পড়া, বা হচ্ছে এরকমটা করা যাবে না, বারবার করার চেষ্টা করা, তারপর হচ্ছে প্রয়োগ করা, এই সমস্ত বিষয়গুলো নিজে নিজে কল্পনায় প্রয়োগ করা, হচ্ছে নিজে কনভারসেশনের একটা মধ্যে একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করে সেভাবে প্রয়োগ করা, এরকম ভাবে করতে হয়। তাহলে দেখবেন আসবে। অনেক আর একাধিক বাক্য তো আর ব্যবহার করতে হয় না এক একটা সিচুয়েশনে, তাই না? আপনি তো একটাই ব্যবহার করবেন, তার মানে একটাই যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, ধরেন আমরা শিখলেন 4 5 6টা যেগুলো আছে, আমরা তো বাদ দিচ্ছি না একটাও, বাট একটা বেছে নিতে বলছে কখন, কেন? কারণ হচ্ছে যেন ওই একটার সাথেই আপনি লেগে থাকেন, ওই একটাই যেন আপনি ব্যবহার করতে পারেন বা করার ইচ্ছাটা থাকে, এই জন্য। নাহলে তো এত কিছু দরকার ছিল না, আমি এই পেজগুলো আপনাদের কাছে পাঠিয়ে দিলে হয়ে যেত, কিন্তু আসলে কি তাতে হতো না। ক্লাসে করাচ্ছি, ধরে ধরে পড়াচ্ছি, প্রত্যেকটা উচ্চারণ করাচ্ছি, তারপরে আবার একটা করে বেছে নিতে বলছি। এরপরেও হচ্ছে আপনারা যদি প্র্যাকটিস না করেন বা এরপরে যদি চেষ্টা না করেন, বোঝাতে পারেন না, যদি আপনার মনে হয় এরকম, বা আপনার কেউ কারো কথা শুনে মনে হচ্ছে যে আপনার কথাটা সে বোঝেন, তাহলে এটা তার অক্ষমতা হলেও, ফর এক্সাম্পল, আপনি দায়টা আপনি নিজের মতো করে নিবেন, নিজের কাছে নিয়ে সেভাবে বলবেন আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গিয়েছিল। আমরা হচ্ছে এবার এটা যাব নট নোইং। নট নোইং হচ্ছে কি, ধরেন আপনি জানেন, আছে এখানে তো লেখা আছে, ইউজ দিস ফ্রেজেস when you are not sure what you think or what who you agree with। অর্থাৎ আপনি জানেন না যে আপনি আসলে কি বলবেন। হয় না অনেক সময় কিছু কোয়েশ্চেনের অ্যান্সার যে আমি ঠিক বুঝতে পারছি না যে আমি আসলে কি বলবো, বা আমার ঠিক মাথায় আসছে না, বা আমার কোনটা বলা উচিত, ধরেন অপশন আছে 2 3টা, বাট আমি যে কোনটা বলবো আমি ঠিক বুঝতে পারছি না। এই পরিস্থিতি খুবই খুবই স্বাভাবিক আমাদের দৈনন্দিন জীবনে, ফর্মাল ইনফর্মাল সব রকম পরিবেশে, সেটাতে। তো আমরা কি বলতে পারি? অথবা আরেকটা জিনিস কি, ইউ থিঙ্ক অর হু ইউ এগ্রি উইথ, কার সাথে আপনি একমত। হু ইউ এগ্রি উইথ, কার সাথে আপনি একমত। বাক্যটার গঠন খেয়াল করেন, হু দেয়া হলেই যে সবসময় কোয়েশ্চেন হবে তা না, হু দিয়ে, হোয়াট দিয়ে বা হাউ দিয়ে হলে সবসময় কোয়েশ্চেন হবে তা না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সেও আসতে পারে। তাহলে হু ইউ এগ্রি উইথ অর্থাৎ কার সাথে, এই হুর সাথে হচ্ছে উইথ, কার সাথে আপনি একমত। বাক্যটার গঠন খেয়াল করেন একটু, হু ইউ এগ্রি উইথ, কার সাথে আপনি একমত। হু ইউ এগ্রি উইথ, কার সাথে আপনি একমত। তো আপনি কার কথার সাথে একমত হবেন, বা হচ্ছে কোন বিষয়ের সাথে একমত হবেন, অথবা কি বলবেন আপনি ঠিক বুঝতে পারছেন না, এর কোনোটাই। বা যে কোনো একটা যদি সিচুয়েশন থাকে বুঝতে পারছেন না, আপনি বলতে পারেন আই ডোন্ট নো হোয়াট টু থিঙ্ক অ্যাবাউট দিস। আই ডোন্ট নো হোয়াট টু থিঙ্ক অ্যাবাউট দিস। কি বলতে পারি? আই ডোন্ট নো হোয়াট টু থিঙ্ক I অ্যাবাউট don't know. দিস। I don't know what to I think don't about. know what to think about this. What to think about this. I don't know What what to to think think about about this. this? কিভাবে বলবেন এটাও একটা বিষয় কিন্তু। I don't know what to think about this. I don't know What what I don't to know what to I think don't know about. what to think about this. সবাই what একটু বলার to চেষ্টা think করেন, about এখানে this? সবাই তো I I don't don't know what to what think what I to about this. what to think about this. I don't know what to think about this. এটা কিন্তু কোনো I don't কোয়েশ্চেন know হবে না what শেষে, to think about মানে কোনো this. কোয়েশ্চেন টোন হবে না। হ্যাঁ, I I don't don't know know what to what to think about think this, about এরকম না। about I don't know what to think about this. I don't know what to think about Think about this. I don't know what to think about this. স্যার এখানে অ্যাবাউটটা কিভাবে উচ্চারণ হবে স্যার যদি একটু বলতেন। I don't know what to think about this. About. I don't know what to think about this. I don't know what to think about this. আচ্ছা, হ্যাঁ, about, তাই তো? I don't কিভাবে know what উচ্চারণ to হবে? think about this. About হইব স্যার। About হ্যাঁ, about টা কিভাবে About. উচ্চারণ হবে, তাই তো? about. জি জি স্যার। আচ্ছা, এখন I don't know what স্বাভাবিকভাবে about এর উচ্চারণ হচ্ছে about, about, আটা অনেক ছোট।
কিন্তু About. আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাটেনেশন। আমরা আগেও শিখেছি, ক্যাটেনেশন শব্দটা হয়তো বলিনি, বাট মানে কিভাবে জিনিসটাকে সেটা দেখিয়েছি। একটা শব্দের প্রথমে যদি ভাওয়েল থাকে তাহলে আগের শব্দের কনসোনেন্টটা ওই ভাওয়েলটাকে ধরে। যেমন একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, সাউন্ড আসছে, think about, একটু খেয়াল করেন। আচ্ছা, কোয়েশ্চেনটা যিনি করলেন আমি দেখতে পাইনি, একটু খেয়াল করেন। think about, এটা হয়ে যাবে কি জানেন, think তারপর হচ্ছে কি about। এখন আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন অ্যাবাউট এর উচ্চারণটা কি, এখন আমি যদি অ্যাবাউট এর উচ্চারণটা আলাদাভাবে করি, আবার বাক্যের মধ্যে যখন বলবো তখন আমার বলার সাথে বাক্যের মধ্যে যে যখন আসবে তখন সেটা মিলবে না। Think about. আমি কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। এই জন্য এমনি শব্দের উচ্চারণ কেমন এটা জানা এক ব্যাপার, আর শব্দটা যখন বাক্যের মধ্যে আসে সেটা এখন কিভাবে আসছে সেটা জানা আরেক বিষয়। আলাদাভাবে এটা about, এটা যখন বাক্যের মধ্যে আসে think এর পরে, ফর এক্সাম্পল, তাহলে think about এরকম কেউ বলে না, বলে think about, thinker। এই দেখেন এই যে think, এই যে খ সাউন্ডটা এই যে about এর আটাকে ধরে ফেললো, একে বলা হয় catenation। কি বলে? Catenation. Catenation. Right. Catenation. So I think don't know about. what to think about this. Think about. Okay. Think about. Think about. Okay. Think about. অর্থাৎ বলতে পারছেন আমি ঠিক বুঝতে পারছি না যে এটা নিয়ে আমি ঠিক জানি না এটা যে what to think about, মানে এটা নিয়ে যে কি ভাববো বা কিভাবে চিন্তা করবো ঠিক সেটাই বুঝতে পারছি না। অথবা বলতে পারি I'm in two minds about this। খুব সুন্দর একটা বাক্য, I'm in two minds। I'm in two minds। Two minds. তাহলে I'm in two minds মানে হচ্ছে, Two মানে minds. অনেক সময় বলি না যে আমি দোটানায় ভুগছি বা আমার দোটানা দোমনা হয় না, বলি না আমরা অনেক সময় বা শুনি না জি স্যার। কোন একটা বিষয় নিয়ে, সেই যে ভাবটা প্রকাশ করার জন্য আপনি বলতে পারেন I'm in two minds about this। I'm in two minds two minds about about this. this। Two minds about this. দোটানায় ভুগছি আর কি। I'm in two minds about this. I'm in two minds about this। আচ্ছা, for your kind information আরেকবার স্মরণ করে দিচ্ছি, এই বাক্যগুলো কিন্তু একটা বাক্য আমার নিজের লেখা না, প্রত্যেকটা বাক্যই হচ্ছে খুব স্ট্যান্ডার্ড, খুব রিভাইজড, এবং হচ্ছে মানে আমরা খুব কি বলবো এটাকে দ্বিধা ছাড়াই আমরা এগুলো প্রয়োগ করতে পারি। ঠিক আছে, পরেরটা কি হতে পারে, কি আছে দেখি, I'm not sure where I stand on this। খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স, I'm not sure where I stand on this। এখানে স্ট্যান্ড কিন্তু মানে দাঁড়ানো, ওই দাঁড়ানো না, ফিজিক্যালি কোনো দাঁড়ানো না, আপনার অবস্থানটা কোথায়, ফিজিক্যাল অবস্থান না, ঠিক আছে, আপনার ডিসিশন রিলেটেড বা হচ্ছে আপনার মেন্টাল অবস্থানটা কোথায়, আমি কি বুঝতে পেরেছি, আপনার সাইকোলজিক্যাল অবস্থানটা কোথায় সেটা বোঝাতে স্ট্যান্ড। একটু মনোযোগ দিয়ে শুনবেন নিজে পড়ার আগে। I'm not sure where I stand on this। I'm not sure where I stand on this। একটু বলার চেষ্টা করেন, I'm not sure I'm not I'm not sure where I stand Where I on this. stand. Not sure where I stand on this. sure where I'm not Where- sure where I stand on where this. I stand on this. I'm এখানে not sure where I on stand this. on this, এখানে একটু দেখেন stand on, দেখতে পাচ্ছেন না মনে হয়, Stand on. বড় করে Stand on. দেখতে পাচ্ছেন, Stand on. জি স্যার, আর একটু বড় করেন স্যার। ঠিক আছে, জি স্যার। চলবে চলবে will that do মানে চলবে, এটা কি চলবে, will that do। Will that do? আচ্ছা, এবার দেখেন stand on ওখানে মিম মনে হয় বলছেন খুব সুন্দর করে, ওটাই বলতে চাচ্ছিলাম। স্ট্যান্ড দিয়ে ড দিয়ে শেষ এবং এখানে অন অ দিয়ে শুরু, তাহলে আমরা কি করব জানেন, Stand on. রাইট, স্ট্যান্ড অন এটা বলা যায়, আবার মানে দুই ভাবে বলা যায় এটা, হ্যাঁ, এরকম কিভাবে বলতে পারে, স্ট্যান্ড অন, অথবা Stand on. আর এক ভাবে বলা যায় স্ট্যান্ড অন। স্ট্যান্ড অন এ শোনা যাবে, ডিটা অনেক সময় সাইলেন্ট হয়ে যেতে পারে। Stand on অনেক শুনছি স্যার। স্ট্যান্ড অন বলে না, আচ্ছা আমি যদি বাক্যটা ওইভাবে বলি, স্ট্যান্ড অন দিয়ে বলি, তাহলে দেখেন স্ট্যান্ড অন বলবো বাট স্ট্যান্ড অন নিয়ে আপনারা বুঝবেন। যেমন বাক্যটা যদি যাই, কি জানো ছিল, I'm not sure what I stand on this। stand on this, stand on, আমি কিন্তু একটু ড বলছি না, I stand on this. right, I'm not sure what I'm not sure where I stand on this।
I'm not I'm sure not sure where I this. stand on this. Sure where I Where stand on this. stand on this. I'm not sure I'm where I not stand sure on where I this. stand on this. একটু Stand চেষ্টা on করেন this. সবাই, বলার চেষ্টা করেন, না হলে তো বলতে I'm পারবেন not না। sure where I stand on Sure where I Where? stand on this. Right. Where I stand Where? on this. this. Right. Where I stand on this. So I'm not I'm sure where I stand where on I this. stand on I'm not sure where I stand on this. Right. এবার বলেন, এই যে কয়েকবার বললেন, 3-4 বার, এটা বলার I'm not- মাধ্যমে কি একটু জড়তা দূর হলো না আপনার কাছে মনে হচ্ছে? জি স্যার। এখন Yes, sir. এখন আপনি যদি এই 3-4 বারও না বলেন, তাহলে কি হবে? রিয়েল লাইফে আপনি বাক্যটা জানার পরেও, মানে ইনফরমেশনটা আপনার মাথায় আছে, বাট নলেজ তো নাই, এই জন্য আপনি প্রয়োগ করতে পারবেন না, বা প্রয়োগ করতে গেলে ভুল হতে পারে, বা ভুল না হলেও মনের মধ্যে সন্দেহ থাকতে পারে, আমি কি ঠিকভাবে বললাম কিনা, কোনো শব্দ বেশি বললাম বা কম বললাম কিনা। এই বিষয়গুলো যেন না হয়, মানে রিয়েল লাইফে, মানে যখন আপনি ব্যবহার করছেন, একেবারে এক্সামে আছেন, বা একেবারে কি বলবো এটাকে, ফাইনাল ম্যাচ যখন খেলছেন, তখন তো এসব নিয়ে ভাবলে চলবে না, তাই না? এই জন্য প্রিপারেশনটা আগে থেকে নেওয়া দরকার, যতটা সম্ভব, যতটা আপনারা পারেন। তো এক একজনের সক্ষমতা এক এক রকম, সেই সক্ষমতা অনুযায়ী প্রিপারেশনটা নেবেন, হচ্ছে বিষয়। কার কতটুকু সক্ষমতা আমি জানি না, তবে এতটুকু জানি সবারই সক্ষমতা আছে। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? জি স্যার। জি So, স্যার। এগুলো টু ওয়ে। হ্যাঁ, টিচিং এমন একটা প্রফেশন বা এমন একটা সেক্টর, এখানে এক পক্ষ কখনো জেতে না, জিতলে দুই পক্ষই জিতে, নাহলে দুই পক্ষই হারে। মনে করেন টিচার স্টুডেন্টের কথাই ধরেন, ব্যাপারটা এরকম কখনো পাবেন না যে স্টুডেন্টরা ফেল করলে টিচারের লাভ হবে, এরকমটা হবে না কখনো, তাই না? তার মানে কি, জি, মানে টিচারদেরও উইন হতে হবে, আর টিচারদের উইনটা হচ্ছে কি স্টুডেন্টরা Win-win যখন উইন করবে, situation. রাইট? সিচুয়েশন সবসময় উইন উইন হতে হবে, সবারই জিততে হবে। উইন উইন সিচুয়েশনের আবার একটা ব্যাপার আছে যে কখনো কখনো ধরেন ক্ষতির মধ্যেও লাভ থাকে, দুজনেরই প্রবলেম, তার মধ্যে দুজনেরই লাভ। কিন্তু টিচিং এর ব্যাপারটা আরো একটু যেন বেশি, আরো একটু ওয়ান ওয়ে উইন উইন সিচুয়েশন। আপনি এক মানে স্টুডেন্ট জিতে টিচার জিতবে, এটা ওয়ান ওয়ে। ব্যাপারটা এরকম না যে টিচার জিতলে স্টুডেন্ট জিতে, এরকম কখনো পাবেন? কেউ বলে যে তিনি একজন সফল টিচার, তিনি 10 বছর ধরে শিক্ষকতা করছেন এবং তার একজন স্টুডেন্টও পাস করতে পারেনি? না স্যার। এখনটা বলি না, এটা সম্পূর্ণ ওয়ান ওয়ে। সিরিয়াসলি, ওয়ান ওয়েটা কেমন? মানে ধরেন এরকম না যে টিচার যে পাস করলে স্টুডেন্ট পাস করবে, এরকমটা না। আবার স্টুডেন্ট পাস করলে টিচার পাস করবে, মানে এটা তো টু ওয়ে হতো, যে কোনো এক পক্ষ পাস করলেই হতো। বিষয়টা সেরকম না, এটা সবসময় ওয়ান ওয়ে। মানে স্টুডেন্টদের সাকসেসফুল হতে হবে, তাহলে টিচাররা সাকসেসফুল হবে। আমি কি বুঝতে পেরেছি? স্টুডেন্টরা ফেল করলে টিচাররাও ফেল। এই আর কি। এই জন্য আপনাদের হাতেই চাবিকাঠি, আপনাদের হাতেই মূল চালিকা শক্তি। এই জন্য এই আর কি, আপনারাই কি বলবো, আসলে আপনাদেরকে আমি স্টুডেন্ট হিসেবে ট্রিট করি না, কখনো ভাবিও না, জাস্ট খুব কাছের কিছু মানুষ মনে করি, যারা বন্ধুর মতো, ভাইয়ের মতো, বোনের মতো। কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের আলটিমেট সাকসেস কিন্তু শেখা, মানে আলটিমেট গোল হচ্ছে শেখা, এটাকে নলেজের রূপ দেওয়া। এখন এই নলেজের রূপ আমরা কতখানি দিব, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে ইনফরমেশন গুলো আমি যখন পাস করে ফেলছি, তখন আপনাদের দায়িত্ব চলে আসছে যে আপনি কতখানি এটা নলেজের রূপ দিতে পারবেন কিনা পারবেন। যাই হোক, স্ট্যান্ড অন। আরেকবার বলি, আই এম নট শিওর ওয়ার আই স্ট্যান্ড অন দিস। কেন? I'm not sure what I Where I stand stand on. on this. Good. আচ্ছা, এটা বেশ সুন্দর, ভালো লাগে। I can see both sides of argument. I can see both sides. মনে আছে both side আমরা কোথায় শিখেছিলাম বলেন তো? both sides মনে আছে? কে বলতে পারবেন? both sides কে? Both both sides sides. পড়া শিখেছিলাম কোথায়? Both sides. Both sides. মনে আছে? Both sides. আমরা শিখেছিলাম Assimilation. assimilation এ, স্যার আমরা right? সেমিস্টার 9 নাম্বার রুমতে শিখলাম। হ্যাঁ হ্যাঁ, assimilation শিখেছিলাম। থ্যাংক ইউ। I can see both sides of the argument. I can see both sides of the argument. তখন কোন একটা আর্গুমেন্টে আপনি বলছেন, আমি আসলে দুইটা, মানে কোন আর্গুমেন্টের বা বিষয়ের দুই রকম বা দুইটা দিকই দেখতে পাচ্ছি, বা দুইটা বিষয়ই বুঝতে পারছি। তাহলে স্যার আপনি ঠিক আমরা think about ওই পেজটা দেখতে পাচ্ছি। stand on যেগুলো লিখছিলেন ডক স্যার, ফাইলটা শেয়ার করার পর এটা চাই না, এটা হচ্ছে I can see, দেখতে পাচ্ছেন? I can see, জি স্যার। I can see both sides of the argument. I can see both sides of the argument. Okay.
মানে আমি দুইটা বিষয় দেখতে পাচ্ছি। Type of argument. I can see কোন একটা বিষয়ের দুইটা দিকে আপনি দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন, অনুধাবন করতে পারছেন, কিন্তু আপনি নিশ্চিত না যে আপনার কোন বিষয়ে যাওয়া উচিত বা কোন পক্ষে যাওয়া উচিত। তাহলে বাক্যগুলো আরেকবার পড়ে আসি, আমার সাথে একবার করে সবাই বলবেন 3 2 1। I don't know what to think about this. I don't know what to think about this. I'm in two minds about this. I'm in two minds about I'm in two minds of this. I'm not sure where I stand on this. I'm I'm Not not sure sure where I where I stand on this. I can see both sides of the argument. I can see I can both see sides both of the sides of the agreement. Agreement না, argument. Argument. Right. Argument. Right. Argument. এখন ধরেন ক্লায়েন্ট আপনাকে কিছু বোঝাতে চাইছেন, ক্লায়েন্টের কথাই বলি, এখন একটা বিষয় নিয়ে বোঝাতে চাইছেন। এখন ক্লায়েন্ট দুইটা দিকই বললেন কোন একটা বিষয়, বা কোন একটা বিষয়ের দুইটা দিক বর্ণনা করার পরে হচ্ছে যে আপনি ঠিক কোন বিষয়ে বা কোন ভাবে কাজ করবেন। আরো একটু ভেঙে বলি, ধরেন ক্লায়েন্ট কখনো এরকম পাওয়া যায় যে তারা আওয়ারলি বেসিসে কাজ করে, প্রতি আওয়ারলি একটা পেমেন্ট দেন। আবার কিছু আছে প্রজেক্ট বেস, তাই না? আপনারা যারা অনলাইনে কাজ করেন বা এখানে থাকলে জানবেন যে টোটাল প্রজেক্টে আপনি এতদিনে উঠাই দেবেন, আপনাকে এত টাকা দিব। এখন ক্লায়েন্ট যদি ধরেন আপনাকে বললো যে এই কাজটা যদি আপনি করেন তাহলে হচ্ছে $8 করে দিব প্রতি ঘন্টায়, এবং হচ্ছে যে কয় আওয়ার লাগে টোটাল। আবার ধরেন আপনি টোটাল কাজটা যদি করেন তাহলে হচ্ছে আপনাকে $200 দিব। এখন আপনি চিন্তা করছেন যে কাজটা করতে আমার কত ঘন্টা লাগবে। এখন আওয়ারলিতে গেলে আমার সুবিধা নাকি ওই প্রজেক্ট বেসে গেলে সুবিধা? এখন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলেন I'm not sure where I stand on this. আমি ঠিক বুঝতে পারছি না কোন দিক যাব, অথবা I am in জি বাবা কি আছে, একটু ক্লাস নিয়ে আসি তারপরে চলে আসবা, এখানে আসবা, হাঁটবো, আসো ক্লাস নিয়ে তারপর আসো। So I'm not sure where I stand on this. অথবা I'm in two minds about this. বাবা হ্যাঁ চল আমি ক্লাস নিয়ে নিতে। So I'm in two minds about this. আচ্ছা তাহলে বলেন সবাই I'm in two minds about this. I'm in two minds about. I'm not sure where I stand on this. I'm not sure where I stand on this. অথবা I can see both sides of the argument. I can see I can see both sides of the agreement. Agreement number, argument, right? Argument. এখানে দুইটা এক্সাম্পল আছে, আমরা দেখি। First example, I'm in two minds about this issue. Certainly we need publicity, but is this the best use of our money? আবার বলছি, আচ্ছা বাংলাটা একটু বুঝাই বলি। বলছে যে আমি এটা নিয়ে একটু দ্বিধাহীন হয়ে আছি, দোটানায় পড়েছি। অবশ্যই আমাদের পাবলিসিটি দরকার, কিন্তু টাকাগুলো এই পাবলিসিটিতে খরচ করলেই কি সবচেয়ে সেটা ভালো হয়? মানে পাবলিসিটির পেছনে খরচ করাই কি সবচেয়ে ভালো কাজ হবে, সেরা কাজ হবে, ওয়াইজ কাজ হবে? ঠিক আছে, সো বলতে পারেন যে I'm in two minds about this issue. Certainly we need publicity, but is this the best use of our money? Is this the best use of our money? আমার ওয়ে চলে আসছে, বেস্ট ওয়ে চলে আসছে। আবার বলছি, I'm in two minds about this issue. Certainly we need publicity, but is this the best use of our money? Is this the best use? Best বলার পরে choose বলছি, choose কেমনে? ওই যে রাইট, বেস্ট choose, ওই যে বেস্ট এর এস পর্যন্ত আসছে, আর ওই যে এই ভাওয়েলটা এই টকে ধরছে। best use of our money, ঠিক আছে? আচ্ছা আরেকটা বাক্যে যাই, I'm not sure where I stand on this. Is it better to invest now or see how the market goes and decide later? খুব সুন্দর বাক্য। তো বলছে যে I'm not sure where I stand on this. আমি ঠিক বুঝতে পারছি না, আমার নিজেই আমার অবস্থানটা কোথায় বুঝতে পারছি না। Is it better to invest now? এখনই কি ইনভেস্ট করার সবচেয়ে ভালো সময় বা তুলনামূলক ভালো সময়? Or see how the market goes, নাকি একটু দেখবো যে মার্কেটের অবস্থা কোন দিকে যায় এবং পরে সিদ্ধান্ত নেব কোনটা করলে ভালো হয়, এখন ইনভেস্ট করবো নাকি পরে? যেমন শেয়ার বাজার একটা ভালো উদাহরণ হতে পারে, তাই না? শেয়ারের দাম কমে বাড়ে, তাই না? ভালুক আর হচ্ছে কি ওই যে কি জানো ষাঁড়ের একটা ছবি দেওয়া থাকে, তাই না? সো কখনো ওঠে কখনো নামে,
এখন আপনি কিছু শেয়ার কিনবেন, দেখা যায়, হ্যাঁ বুঝতে পারিনি, কিছু শেয়ার আপনি কিনবেন, কেনার সময় এখন দেখছেন যে যাদের শেয়ার কিনবে তাদের দামটা এখন একটু কম আছে। এখন আপনি বুঝতে পারছেন না এখনই কিনবো, এখনই কিনলে সুবিধা হচ্ছে যে যদি পরবর্তীতে দাম বাড়ে তাহলে তো আপনার ভালো লাভ। আর যদি আমি কিনলাম 208 টাকা করে প্রতি শেয়ার, কিন্তু যদি আরো দাম কমতে থাকে পরে, তাহলে তো সমস্যা, যেহেতু কমতেই পারে আরো সামনে, তাই না? তো তখন আপনি বলতে পারেন I'm not sure where to stand on this, is it better to invest now or see how the market goes and decide later? ঠিক আছে, বাক্যগুলো কিন্তু খুবই, কি বাবা বুঝিনি, বাইরে যাবো, হ্যাঁ যাবো, ক্লাস নিয়ে নি তারপর আরেকটু, ঠিক আছে ওকে। সো এই বাক্য দুইটা কে পড়তে পারবে একটু পড়েন তো, যে কোনো একদম সুন্দর করে, বাবা উপরে না, উপরটা না, কেউ আছেন পড়বেন? স্যার আমি পড়ি। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম, এসেছেন পড়েন। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, স্যার আপনি কেমন আছেন? I'm in two minds about this issue. Certainly we need publicity, but is this the best way of our money? Best use of our money. Sorry. Right. Best use of our money. I'm in two minds about this issue. Certainly we need publicity, but is this the best way of our money? দেখেন আমার ওয়ে হয়ে যাচ্ছিল, আপনারও তাই। Best I use am of our in money. two minds about this issue. Certainly, we need publicity about this, the best use of our money. আবার বলেন স্যার। I am in two minds about this issue. Certainly, we need publicity, but is this the best way of our money? আচ্ছা সে ওয়েই হলো কিন্তু ইউজার হচ্ছে না। Best use of our money. Sorry. আচ্ছা তাহলে থুড়ি বুড়ি থুকু আবার পড়েন আরেকবার। I am in two minds about this issue. Certainly, we need publicity, but is this the best use of our money? Good. আচ্ছা I am in two mind about this issue. Certainly, mind na. we need টু মাইন্ড না, টু the মাইন্ড best স্যার। use of our money. Best না, about this issue. বাবা পড়েই যাচ্ছে, কথার গাড়ি থামছেই না। I'm not sure where I stand on this. Is it better invest now or see how the market goes and decide later? আপনি মনে হয় স্যার আমি আপনার কথা কিন্তু শোনা যাচ্ছে, আনমিউট করা অবস্থা, আপনি প্র্যাকটিস করছেন এই জন্য বুঝতে পারছেন না। স্যার আমি বলি সৈয়দ আসিফুল আলম। হ্যাঁ বলুন প্লিজ। I'm not sure where I stand on this. Is it better to invest now or see how the market goes and decide later? গুড, এটা কে বললেন? সুন্দর হয়েছে, কে বললেন? স্যার সৈয়দ আসিফুল আলম। স্যার আজকে ফার্স্ট ক্লাস করতেছি, তবে সব ক্লাস ইউটিউবে করছি। তাই আপনি এতদিন আসেননি কেন? স্যার আমি আজকে স্যার সুযোগ পাইছি, আমি অনেকদিন ধরে স্যার আপনার সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছি। এটা কোনো কথা? মানে স্যার গ্রুপে কেউ মেসেজ বলবে দিলেই তো জানতাম না। হয়, তারপর আমি তো ওখানে অ্যাড আছি, আমার প্রোফাইলেও আপনি মেসেজ দিতে পারছেন। আপনার তো উচ্চারণ বেশ ভালো মাশাআল্লাহ। স্যার স্যার আমি বলি, আমি স্যার অলওয়েজ প্র্যাকটিস করতেছি। অলওয়েজ প্র্যাকটিস তো করেন, সেটা একপাক্ষিক প্র্যাকটিস করলে হবে? আপনার তো না স্যার আমি মানুষ তো ফ্রেন্ডের সাথে স্যার কথা ট্রাই করি। ফ্রেন্ডের সাথে করেন, সেটা অবশ্যই থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই করবেন, আমিও করতাম এক সময়। আমি বলছি কি যে প্র্যাকটিসের স্যার আমি বলি, আচ্ছা আমি একটু কথা বলছি, আমি তো একজনের সাথে কথা বলছি, আপনারা একটু শুনেন বা চুপ থাকেন। আচ্ছা আসিফ না, কি জানো নাম? হ্যাঁ আসিফুল আলম। আমি বলছি কি স্যার, ধরেন ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস, আপনার ফ্রেন্ডরাও কিন্তু ধরেন প্রায় আপনার মতোই বা কিছু কম বেশি ভালো হতে পারে, তো তাদের সাথে প্র্যাকটিস করলে ফ্লুয়েন্সি আসে, এটা সত্য কথা। কিন্তু পাশাপাশি আপনার এমন পরিবেশের সাথে বা এমন মানুষের সাথে কানেক্টেড থাকতে হবে যাদের কাছ থেকে আপনি শিখতে পারবেন, নিতে পারবেন। ফ্রেন্ডরা কিন্তু সবসময় ভুল করতে পারে না। আমি কি বোঝাতে পারছি কথাগুলো? জি স্যার। হ্যাঁ এই জন্য স্যার মানে স্যার আমার সুযোগটা হয়ে ওঠে নাই স্যার, আমি জানতাম না আসলে। আচ্ছা যাই হোক, ক্লাসগুলো হচ্ছে তাই আপনি পেছনের ক্লাসগুলো ভালোভাবে দেখবেন আবার। হ্যাঁ আর হচ্ছে হ্যাঁ স্যার, আমি স্যার লিখে লিখে প্র্যাকটিস করছি। ভেরি গুড, ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী চেষ্টা করবেন ভিডিও বানায় গ্রুপে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ আমি যথাসম্ভব ব্যস্ত থাকার মধ্যেও, ব্যস্ত থাকি একটু বেশি ব্যস্ত এখন, তার মধ্যে দিয়েও আমি দেরিতে হলেও ভিডিওগুলো একটু চেক করে আপনাকে ফিডব্যাক দিব ইনশাআল্লাহ। এই পর্যন্ত যারা ভিডিও দিয়েছেন মোটামুটি চেষ্টা করেছি ফিডব্যাক দেওয়ার, হয়তো দু একজন একটু ভুল ক্রমে বাকি থাকতে পারে, বাট চেষ্টা করেছি। ঠিক আছে আচ্ছা স্যার, থ্যাংক ইউ। হ্যালো স্যার। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে জি এবার বলুন। জি বলুন।
বলছিলাম স্যার যে যেমন কাদের সাথে কানেক্ট হতে পারে, আপনি যে বললেন যে ভুল তো ফ্রেন্ডেরা নাও মানে ধরতে পারে, সেই ক্ষেত্রে কাদের সাথে কানেক্ট হলে বেশি ভালো হবে, বা আপনার মানে মতামত কি জি, আর বুঝতে কি? পেরেছি। এটা কাদের সাথে কানেক্ট, আসলে এটা একই সাথে কঠিন আবার একই সাথে একটু সহজ উত্তরটা দেওয়া। কঠিন এই জন্য যে আমি যেভাবে বলবো বা যাদের সাথে বলবো তাদের সাথে কানেক্ট হওয়াটা আপনার জন্য কতটা সহজ হবে। যদি কঠিন হয়ে যায় তাহলে টোটাল ব্যাপারটা আমার কাছে সহজ হলো, আপনার কাছে কঠিন। আর সহজের জন্য বলবো যে এখন ইন্টারনেট থাকার কারণে অ্যাক্সেস আছে তো বিভিন্ন রকম মানুষের সাথে, এই জন্য খুব ইজি। এখন আপাতত বলতে কি, আপনারা অ্যাক্টিভলি একটু গ্রুপে যদি কথা বলেন, ধরেন প্রতিদিন 15 মিনিট, এর বেশি একটু না, 15 মিনিট বা 20 মিনিট, যদি মেম্বার বেশি হয় তাহলে আধা ঘন্টা প্রতিদিন, ধরেন 3 জন বা 4 জন গড়ে একযোগে সবাইকে এক গাদা মানুষকে যোগ করে কোনো লাভ হয় না। অতি সন্ন্যাসীতে কি নষ্ট বলেন তো? মনে আছে তো, গাজন নষ্ট। এই জন্য দরকার হয় না, অ্যাক্টিভ 2-3 জন মানুষ হলেই হয়। তো ধরেন আমাদের গ্রুপটার কথাই ধরেন, আমাদের এখানে যারা একটু সিনিয়র আছি বা যারা কম বেশি একটু গাইড করার মতো আছি, তাদের সাথে একটা সময় নিতে পারেন যে আমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন আধা ঘন্টা করে স্যার কথা বলতে পারি কিনা বা প্র্যাকটিস করতে পারি কিনা। তারপরে যদি সম্মতি থাকে বা তারা যদি সময় দিতে চায়, মানে কি ব্যাপারটা এরকম হয় যে বন্ধুদের সাথে বা মানে সমান মানে কি বলবো, কি বলবো এটাকে, সমান বয়সের না মানে দক্ষতার মানুষের সাথে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার অবস্থার কিন্তু কোনো উন্নয়ন সেভাবে হবে না। আমি কিন্তু এটার বিপক্ষে বলছি না, আমি বলছি অবশ্যই পক্ষে, এটার দরকার আছে। এটার ইনিশিয়াল মুখের জড়তাগুলো দূর করতে এটা খুবই দরকার হয়। মানুষ বলে না, কথা কলা গাছের সাথে কথা বলে কেন বলে, বা গাছের সাথে কথা বলে কেন বলে, গাছ তো আপনার কথা আপনার রিপ্লাই দিবে না, বাট আপনি বলতে বলতে আপনার মুখের জড়তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য স্যার আমি বন্ধুদের বলি, সাথে বা কথা বলা দরকার, কিন্তু বিষয়টা হচ্ছে যে চেষ্টা করতে হবে যে তাদের সাথে 5 দিন বললে সপ্তাহে যদি একদিনও আপনার থেকে ভালো যারা বলেন তাদের সাথে বলতে পারেন আধা ঘন্টাও বা 10 মিনিটও, সেটাও কিন্তু অনেক বড় ব্যাপার। এই জন্য এইভাবে অ্যারেঞ্জ করার চেষ্টা করবেন। আপনার মানুষের কাছে হেল্প নেওয়ার চেষ্টা করতে হবে, আপনার নিজ থেকে বলতে হবে যে ভাই বা স্যার বা আঙ্কেল বা টিচার, হচ্ছে আমি তো আসলে ইংরেজি প্র্যাকটিস করছি, সপ্তাহে 10 মিনিট আপনি আমাকে সময় দিতে পারবেন না, বা আমি একটা গ্রুপ করছি, আপনি যদি আসেন 10 মিনিট আমাদের সাথে কথা বলেন, আমাদের অনেক উপকার হবে। এইভাবে আপনাদের আগে আসতে হবে, না হলে আপনাদের অবস্থান কিন্তু ওইভাবে পরিবর্তন হবে না। শুধু ফ্লুয়েন্সিটা আসবে, বাট আপনার লিঙ্গুইস্টিক যে ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু ওইভাবে হবে না। আমি কি বোঝাতে পারছি কথাগুলো? জি স্যার। এই হচ্ছে বিষয়। এই জন্য চিন্তা করেন কাকে টার্গেট করবেন। ধরেন আমাকে যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে ঠিক আছে, গ্রুপের মধ্যে তাহলে আপনার একটা দিন ঠিক করেন, সেদিনে 3-4 জন ছাড়া অ্যাক্টিভ যারা খুব সিরিয়াসলি শিখতে চায় তারা থাকবেন। আমরা হচ্ছে কিছু স্পিকিং প্র্যাকটিস করতে পারি, টোটাল সেশনটা ইংলিশে হতে পারে হচ্ছে, এবং অবশ্যই সেখানে 100% অ্যাটেনশন দিতে হবে। ওই যে আপনারা মাথা চুলকাবেন, গা চুলকাবেন, এটা দেখবেন সেটা দেখবেন, ওটা করবেন সেটা করবেন, আর হচ্ছে ওই ওই 30 মিনিট সময় একজনের কাছে চাইবেন, তাহলে আসলে এটা আসলে তার অবমূল্যায়ন করা হবে বা তাকে এটা কষ্ট দেওয়া হবে। আপনারা তো শুনছেনই না কথা, বাট তাকে তো এনে বকাচ্ছেন, সে তো বক করে যাচ্ছে, সে মনে করছে আমি তো একটা কঠিন বক্তব্য দিচ্ছি সবার ভালোর জন্য, সবাই আমার কথা খুব ভালোভাবে শুনছে, কিন্তু দেখা গেল আসলে আপনারা শুনছেন না। এটা করবেন না, এটা করলেও লাভ নেই। হ্যাঁ, এটা করলেও লাভ নেই। এই জন্য নিজে আগে গোল সেট করেন যে আসলেই আমি হাফ অ্যান আওয়ার সময় দিতে চাই প্রত্যেক সপ্তাহে, আসলেই আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে অ্যাটলিস্ট 10 মিনিট আমার সেই টিচার বা ভাই বা যেই হোক তার কথা আমি শুনতে চাই, অ্যাটলিস্ট 10 মিনিট, মানে যে যতক্ষণ সে বলবে 10 মিনিট আমি শুনবো। এরপরে বাকি যে সময়টুকু আমি বলবো সর্বোচ্চ চেষ্টা করব ভালোভাবে বলার চেষ্টা করার, এবং নট অনলি দ্যাট, তিনি যে গাইডলাইন দিবেন বা তিনি যে ফিডব্যাক গুলো দিবেন সেই ফিডব্যাক গুলো আমি নেওয়ার চেষ্টা করবো। এই 2-3টা কাজের সাথে আপনি যখন নিজেকে এঙ্গেজ রাখবেন, ওই আধা ঘন্টার সময় দেখবেন আপনার ফ্রুটফুল হচ্ছে, ফলপ্রসূ হচ্ছে। এটাই দরকার। গ্রুপ করে হ্যান করে ত্যান করে, গ্রুপ তো কত গ্রুপ আছে চিন্তা করেন। আমাদের গ্রুপটার কথাই ধরেন, আমাদের গ্রুপে গাল গল্প হয়, সে গল্প হয়, এই গল্প হয়, তাও মাঝে মাঝে দু এক সময় একটু বলি যে আপনারা এটা করেন না ওটা করেন না বা এই ধরনের বিষয়গুলো। বড়রা আছে, আমরা আমাদের মতিন স্যার আছেন, এই জন্য হয়তো মোটামুটি একটু পরিবেশটা একটু নিরিবিলি আছে। তো বিষয়টা এটাকে তখন লাভ নেই কোনো। গ্রুপ খুললে ইংলিশ শেখা হয়ে যায় না, বই কিনলে ইংলিশ শেখা হয়ে যায় না। আমরা যে বইটা সংকলন করেছি কোনো জায়গায় নিশ্চয়তা দিয়ে দেওয়া যাবে না যে বইটা কিনলেই আপনি ইংলিশ পারবেন, অসম্ভব ব্যাপার। পৃথিবীর কোনো বই আপনাকে ইংলিশ বলাতে পারবে না, ইম্পসিবল। কোনো গ্রুপ আপনাকে ইংলিশ বলাতে পারবে না আপনি যদি নিজে থেকে না চান। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম। গ্রুপ থেকে ইনফরমেশন পাওয়া যায়, আমাদের বই থেকে আপনি ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ অনেক,
ইন্টারনেটে ভুরি ভুরি ইনফরমেশন, বাট দিন শেষে আপনি কি শিখলেন, আপনি কতখানি ইনফরমেশনকে নলেজে রূপান্তর করলেন এবং কতটা এক্সপ্রেস করতে পারলেন, আপনার কাজে আপনি কতখানি লাগাতে পারলেন, এটাই হচ্ছে বিষয়। আমি কি বোঝাতে পেরেছি কথাগুলো? জি স্যার। এটাই হচ্ছে মূল কথা। যাই হোক স্যার জি বলুন। স্যার একটা ইনফরমেশন দিব আর কি, আমি যেটা করি স্যার, এই যে একটা অ্যাপ আছে স্পোকিং ইংলিশ, ওটা হচ্ছে হলো ওখানে ফ্রিতে কল দেওয়া যায় আর কি। ওটা একটা ইমেল লাগে খুলতে, দেন হচ্ছে ওখানে কল দিলে মানে আমেরিকান স্টুডেন্ট আর ইংল্যান্ডের স্টুডেন্ট, মানে ইংলিশ যে কান্ট্রি গুলো ওখানকার স্টুডেন্টরা বেশি আর কি। কল দিলে দেখা যায় ওরা ধরে আর কি। ওখানে বিগিনার লেভেল আছে, তারপরে অ্যাডভান্স লেভেল আছে। অ্যাডভান্স লেভেলটা হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়, মানে যদি অ্যাডভান্স লেভেলে শিখতে চান অথবা কথা বলতে চান অন্যদের সাথে, তখন টাকা দিয়ে কিনতে। আর যদি বিগিনার লেভেল যেটা আছে ওটা হচ্ছে আমরা এমনি ফ্রিতে কথা বলা যায়, মানে ওই আমেরিকান ইংল্যান্ডের স্টুডেন্টটা বেশি ওখানে। রাইট, এরকম কোন অ্যাপ আরো আছে, আমি প্রথমে ওগুলো মেনশন করে নিই এই জন্য যে হয়তো কি হবে আমাদের মাইন্ডটা, মানে মাইন্ড সেটআপটা যেভাবে থাকা দরকার সেভাবে না থাকলে, মানে যেমন আমি একটু বলি, ধরেন আমি 2টা অ্যাপের কথা বললাম, তো দেখা যাবে সবাই শুনে সাথে সাথে ক্লাসের মধ্যেই, ক্লাস শেষ করার আগেই আরে অ্যাপটা ডাউনলোড করে অবস্থা একেবারে খারাপ, এরপরে ব্যবহার করার নামে খবর নেই। এর জন্য আমাদের আগে মাইন্ড সেটআপটা জরুরি। আসলেই আমি কি চাই, আমি কতখানি ইমপ্রুভ মানে করতে চাই আমার নিজের ইংরেজিটাকে, আমার ইংরেজিটা বললে এটা কেমন লাগবে শুনতে, কেমন লাগাতে চাই আমার অডিয়েন্সদের কাছে, এই মাইন্ড সেটআপটা জরুরি আগে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? তারপরে মাইন্ড সেটআপটাকে তৈরি করে তারপরে হচ্ছে যে আপনারা কি করবেন, সাথে সাথে সেভাবে বন্ধুদের সাথে প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে অ্যাপ আছে, আরো অ্যাপ আছে, হ্যালো একটা অ্যাপ আছে, হ্যালো অ্যাপ, HALLO, যদিও ওরাও প্রিমিয়াম, খুবই চমৎকার। হ্যালো অ্যাপের একজন টিচারের সাথে আমার সংযোগ আছে, তো ওনারাও প্রিমিয়াম সার্ভিস, খুবই চমৎকার, ভালো মানের সার্ভিস, কোয়ালিটি, সবাই নেটিভ স্পিকার না হলেও নেটিভ টোনে কথা বলেন মোটামুটি সবাই। হ্যাঁ, আমাদের নেটিভ স্পিকারও আছেন, নন নেটিভ আছেন তার কোন মধ্যে, গ্রুপ কিন্তু স্যার? হ্যালো গ্রুপ, HALLO, HE না, HALLO, হ্যালো অ্যাপও আছে। হ্যাঁ, তারপরে আরো রকম খুঁজতে পাই, স্পিকিং 24 একটা আছে, তারপরে হচ্ছে ভাই যেটা বললেন ওটা আছে। So I'm not sure where I stand on this. Is it better to invest now or see how the market goes and decide later? কে বলতে পারেন, কে বলবেন? স্যার সালাউদ্দিন। বলুন। I'm not sure where I stand on this. Is it better to invest now or see how the market goes and decide later? Good, ঠিক আছে, বলা ভালো ছিল, কিন্তু ওই একটু ন্যাচারাল ফ্লো আনতে হবে, একটু থামা বেশি হয়ে গিয়েছে আর কি, এটা পড়তে হবে। আচ্ছা, আর কে বলবেন? I'm not sure where I stand on this. Is it better to invest now or see how the market goes and decide later? বেটার মানে কি, ব্যাটা হবে না, বে হবে, এমনি তারপরে টয়ের উচ্চারণ ডয়ের মতো করেন আমেরিকানদের মতো, বেটার। ইজ ইট বেটার, রাইট? ইজ ইট Sir, I'm বেটার? Boli. হ্যাঁ বলেন স্যার। I'm not sure where I stand on this. Is it better to invest now or see how the market goes and decide later? আচ্ছা, ভালো আছে মতেন স্যার। আরেকটা বিষয় যেটা হচ্ছে কি, আপনার এই THE-টা বেশিরভাগ ক্ষেত্রে দির মতো হয়, দি, সবসময় কিন্তু দি বলবেন না, দা কনসোনেন্ট থাকলে দা বলবেন, আর How the market? Yeah. ভাওয়েল থাকলে দি বলবেন। হ্যাঁ, পরের বাক্যটা Okay, sir. ভাওয়েল দিয়ে Okay, sir. থাকে, Thank you. দি অ্যাপল। এখানে এম হচ্ছে কনসোনেন্ট, তাহলে বলবো ডামার। How the market? আচ্ছা, আর কে বলবেন? I'm not sure where I stand. Is it better to invest now or see how the market goes and decide later? Decide later, একটা কোশ্চেন আছে তো, তাই না? Decide later. ওকে, একটু চলে আসলাম কি, conversations with friends, আমরা ফ্রেন্ডস এর সাথে চলে এসেছি। যাই হোক, আমাদের প্রথম চ্যাপ্টারটা শেষ হয়ে গিয়েছে। কনভারসেশন, আমাদের যে ফর্মাল পরিবেশে যে কনভারসেশন গুলো হয়, কনভারসেশনে যে সিচুয়েশন গুলো হ্যান্ডেল করতে হয়, সেগুলো আলহামদুলিল্লাহ এইমাত্র শেষ করলাম। এখন এখান থেকে শুরু হচ্ছে কনভারসেশনস উইথ ফ্রেন্ডস। ওকে, তো আজকে যতটা পারি হয়তো এই পেজটা শেষ করে দেবো, আগামী দিন আরো 1 পেজ বা 2 পেজ যদি সম্ভব হয় দেখাই দিলাম।
এর বাকিগুলো হচ্ছে পরবর্তীতে কি বলবো আর একটা ক্লাসে তো আছে আমাদের, তাই না? যাই হোক, অনেক কিছু দেখাতে চেয়েছিলাম, হয়তো সবকিছু পারিনি, কিছু পেরেছি, কিছু আপনারা শিখতে পেরেছেন, কিছু হয়তো তার মধ্যে থেকে ধরে রাখতে পেরেছেন। এভাবেই আর কি, জার্নিটা অনেক বড় কিন্তু শেখার পরিমাণ তো থাকে কম, তাই না? সবসময় এরকমই হয়, আমরা যতটা বই কিনি বা যতটা বই পড়ি সেই তত পরিমাণ কিন্তু আমরা শিখি না, তাই না? যার পরিমাণ থাকে কম। এরপরে যত আস্তে আস্তে আরো উপরে যায়, আরো উপরে যায়, আস্তে আস্তে একটু 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 করে শিখে শিখে তারপরে হচ্ছে একটা সময় দেখা যায় যে না, মোটামুটি বেশ কিছু জিনিস শিখতে পেরেছি। যাই হোক, ক্লাসের সব আলোচনা যেমন সবাই সবসময় মনে থাকে না, মনে রাখা যায় না, এবং বইয়ের সব চ্যাপ্টার আমাদের মনে থাকে না, তারপরেও আমাদের কি সাকসেসফুল হতে হয়। আমরা পরীক্ষা পাশ করে যাই, আমরা ইন্টারভিউতে ভালো করি, আমরা ভালো চাকরি করি বা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে সফল হই। এখন যে প্লাস পায় তার মানে এই না দেশের বইয়ের সব পারে, তাই না? তার তো কিছু কিছু জিনিস ভুল থাকে বা থাকতে পারে, কিছু কিছু চ্যাপ্টারে তারও দুর্বলতা থাকতে পারে, তারপরেও সে ভালো রেজাল্ট করে। সো উভয় দিক থেকে দেখার দরকার আছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আমরা কনভারসেশনস উইথ ফ্রেন্ডস একটু দেখি। বলছে পরের 6 পেজে আমরা হচ্ছে বিভিন্ন সিচুয়েশনে যে কনভারসেশন, ইনফর্মাল পরিবেশে আমরা যে কনভারসেশন গুলো করি, বিভিন্ন মানে আমাদের বন্ধু বান্ধব বা ক্লোজ কেউ, কাছের কেউ, যাদের সাথে আমার ফর্মালিটি মেনটেন করে কথা বলতে হয় না, সে সকল মানুষের সাথে কথা বলার সময় বিভিন্ন সিচুয়েশন তৈরি হয়। ফর্মালি যেমন বিভিন্ন সিচুয়েশন তৈরি হয় না, এই যে আমি যদি আপনার কথা না বুঝতে পারি তাহলে কি বলবেন, আপনার কোনো বক্তব্য না বুঝতে পারলে কি বলবেন, আপনার ভুল বোঝাবুঝি হলে কি বলতে পারেন, এরকম ইনফর্মাল পরিবেশে মানে সিচুয়েশন আছে। তো কোন সিচুয়েশন আপনি কি বলতে পারেন তারই একটা ডেমনস্ট্রেশন করা হয়েছে এই পরবর্তী 6 পৃষ্ঠা। সো প্রথমে আছে কি স্টার্টিং এন্ড এন্ডিং এ কনভারসেশন। একটা কনভারসেশন শুরু বা শেষ কিভাবে হতে পারে, এটা কিন্তু ইনফর্মাল, মনে রাখতে হবে। ইনফর্মাল সেটআপে আমরা এখন চলে যাচ্ছি। ইউজ দিস ফ্রেজেস when you meet someone you know by chance। অর্থাৎ কারোর সাথে দেখা হয়ে গেলে আপনি কি বলতে পারেন, হঠাৎ করে দেখা হয়ে গেল, পরিচিত কেউ। Hi, I haven't seen you in ages. I haven't seen you in ages। বলছে কি যে আমরা বলি না বাংলায়, ওরে আল্লাহ কতদিন পর দেখা, বলি না অনেক সময়, এই ভাবটা হচ্ছে এই বাক্যে প্রকাশ পায়। I haven't seen you in ages। ages মানে যুগ যুগ ধরে, বছর বছর ধরে, মাসের পর মাস, বহুত দিন। বলেন সবাই, Hi, I haven't seen you in ages। Hi, I haven't seen you in ages. Ages, Hi, I haven't seen you in ages. ages. I haven't just. I haven't seen you in ages. I haven't Hi, seen I you haven't seen you in ages. I haven't seen you in ages. in ages. Good. অথবা বলতে পারে, Hi, I was just thinking about you the other day. I was just thinking about you the other day। বলছে কি আমরা বলি না বাংলায় যে দেখা হয়ে গেল, তোর কথা চিন্তা করতেছিলাম। হ্যাঁ তোর কথা চিন্তা করছিলাম, আরে তোর কথা তো সেদিন ভাবতেছিলাম, তোর কথা তো সেদিন বলতেছিলাম। এই যে একটা বাঙালিয়ানা ভাব, এটা ইংরেজিতেও আনা সম্ভব এই বাক্যের মধ্যে। So hi, I was just thinking about you the other day। বলেন, Hi, I was I just was Thinking about you the other day. other day। অথবা hi, I thought I might see you here। এটা কোথায় ব্যবহার করতে পারেন? ধরেন আপনি অনেকদিন কারোর সাথে দেখা নেই বা কারোর সাথে দেখা হতে পারে বা দেখা করা দরকার, আপনি হচ্ছে সেই কোনো একটা জায়গায় গেলেন যেখানে তাকে সম্ভাব্য তার আড্ডা দেওয়ার জায়গা বা থাকার জায়গা, দেখা গেল, oh hi, I thought I might see you here। আমার মনে হচ্ছিল এখান থেকে Hi, I আসলে thought দেখা। I might see you here. I thought I Hi, I might thought I might see you See you in here. see you here, right? I thought I might see you here। অথবা বলতে পারি, hi, what a nice surprise to see you here। What a nice Hi, surprise what a nice surprise to see you here. Hi, what a nice surprise to see you here. এটা কোথায় যে ধরেন হঠাৎ করে দেখা গেল, দেখে আপনিও খুব অবাক, আরে তুমি এই জায়গায়, ঠিক আছে, হঠাৎ করে ধরেন মতিন স্যার কোথায় আছেন এখন? আমি ভার্জিনিয়া স্যার। Hi, ভার্জিনিয়া। what a nice ধরেন surprise to see you স্যার here. কোনো একটা কারণে ধরেন ডিসিতে গেল, ওয়াশিংটনে, ডিসিতে গিয়ে তার এক কি বলবো পুরো পরিচিত একজন সাথে দেখা গেল, আরে তুমি এখানে আচমকা কই থেকে আসলে? তার সাথে দেখা হওয়ার কোনো কথাই না, আর বাড়ি ধরেন আরো অপোজিট, উল্টা দিক। সো হোয়াট এ নাইস সারপ্রাইজ। স্যার ভার্জিনিয়া, আমি তো শুনেছি জায়গাটা অনেক সুন্দর, তাই না? জি। একটা গানের মধ্যে না ওয়েস্ট ভার্জিনিয়ার কথা আছে,
একটা গান আছে ইংরেজিতে। আমার যাওয়ার খুব শখ। আচ্ছা স্যার কি শুনেছেন কিনা ওই যে কান্ট্রি রোড টেক মি হোম, এরকম একটা গান না স্যার, আমি বিখ্যাত শুনলাম একটা না। সম্ভবত জন ডেনভার বা অন্য কারো হতে পারে। ওনার হচ্ছে হোম টাউন মেবি ওটা ছিল সম্ভবত, এই জন্য ওই গানের মধ্যে খুব সুন্দর বলে ওয়েস্ট ভার্জিনিয়া। ওয়েস্ট ভার্জিনিয়া আমাদের থেকে একটু ওয়েস্টের দিকে, বাট পাহাড়ি এলাকা, প্রচন্ড পাহাড়ি অনেক এলাকা না? বড় বড় পাহাড়। বড় বড় পাহাড়, সুন্দর। ভার্জিনিয়া শুনে মনে আসলো, ভার্জিনিয়া। আমাদের তো- ভার্জিনিয়াতে পাহাড় নাই বললেই চলে, বাট সমুদ্র আছে, সমুদ্র সৈকত আছে। সি বিচ, ওয়েস্ট ভার্জিনিয়া পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, তাই না? আল্লাহ কত সুন্দর বানিয়েছেন তাই না পৃথিবীটাকে। এক্সিলেন্ট আল্লাহর সৃষ্টি, চিন্তা করা যায় না। ওয়েস্ট ভার্জিনিয়াতে একটা জায়গা আছে আমার ডুরে ক্যাভার্ন, আচ্ছা একটা গুহা, আচ্ছা, গুহা। ফোটা ফোটা পানি পড়বে, জিনিসটা ক্রিস্টাল হয়ে গেছে। ও ও আচ্ছা, ওখানে এখন ঢুকতেই লাগে পার পার্সন $30, $26, $28 এরকম। লাইন দিয়ে ঢুকতেছে, দেখতেছে আল্লাহর সৃষ্টি। জি, নাম হলো লুরে ক্যাভার্ন। বেশি কয়েকবার এখন ওই পাথরে বেচতেছে টুকরা টুকরা করে, কত টাকা নেয়। ওটা নাকি ওটা নাকি এক দাস আবিষ্কার করছিল। ও মালিকের বোধহয় কি জানে খুঁজে গেছে, খুঁজতে খুঁজতে চলে গেছে না, দেখে এরকম একটা গুহা আবিষ্কার হয়ে গেছে। ও, আচ্ছা। বিরাট বড়, ভিতরে ওটা কি এখনো প্রায় মাইল। এখনো কি পাবলিক প্রপার্টি নাকি হচ্ছে প্রাইভেট না না প্রপার্টি? না, ওটা তো পার্সোনাল মনে হয়, জানি না ঠিক পাবলিক না পার্সোনাল। পার্সোনালি হওয়ার কথা, আমেরিকাতে তো পার্সোনাল প্রপার্টি এরকম মেলা আছে। ও আমরা শিওর দেখতে হবে এটা, ওকে, কিন্তু এক্সিলেন্ট সুন্দর। আপনার সার্চে দেখেন লুরে ক্যাভার্ন, LURY, লুরে আচ্ছা। ক্যাভার্ন। পুরো কাপড় ইনশাআল্লাহ সবাই দেখবো আর কি। গিয়ে তো দেখতে পাচ্ছি না বলতো, কম্পিউটারে দেখবো আর কি। পুরো কাপড়, রাইট। So what a nice surprise to see you here. এখন স্যার ওখানে ডিসিতে গিয়ে দেখলাম, আরে তুমি এই জায়গায় কি বলতে পারি, what a nice surprise to see you here বলি সবাই, What a nice surprise to see you here. what a nice surprise to see you. Hi, what a nice surprise to see you here. অথবা বলতে পারি hello strangers, sorry hello stranger, hello stranger, stranger মানে আগন্তুক, Hello, অপরিচিত। stranger. তাহলে Hello, stranger. পরিচিত মানুষকে আপনি অপরিচিত কেন বলবেন? কারণ ওই আমরা বলি না যে অনেক সময় এরকম হয় না যে অনেকদিন না দেখতে দেখতে বা দীর্ঘদিন দেখা নেই, তখন মনে হয় যে এইটা অপরিচিতের মতো হয়ে গেছে, মানে কি রে নতুন মানুষ, এই ধরনের। হ্যালো স্ট্রেঞ্জার, হ্যালো স্ট্রেঞ্জার বলেন, মানে Hello? চিন্তার মধ্যে নাই, stranger। ধরার দেখা। অথবা বলতে পারি লং টাইম নো সি, লং টাইম, এটা খুব ইউজ হয় এখানে স্যার, এখানে লং ইউজ টাইম হয়, নো রাইট, সি, লং টাইম নো সি। খুব ইউজ হয় এটা এখানে। So Long that time no see. long Hi. time no see. Long Hi, time no see. right. এই দুইটা কিন্তু খেয়াল করেন একটু, Stranger. অ্যাস্টারিস্ক দেওয়া, হ্যাঁ এই দুইটা অ্যাস্টারিস্ক কেন দেওয়া বলছে, these two phrases are said to a person that you have not seen for a long time. দীর্ঘদিন ধরে Yes. দেখা নেই এমন কারোর সাথে দেখা হলে আপনারা এটা বলতে পারেন, hello stranger অথবা long time no see, এই দুটাই খুব ইউজ হয়, তবে নিচেরটা বেশি, লং বেশি টাইম use নো হয়, সি, long time no see। এই যে বিষয়। পাওয়ার হয়ে গেছে। যাই হোক, আমরা ইনফর্মাল সেটআপটাও শুরু করলাম আর কি। আগামী দিন ইনশাআল্লাহ যতটা সম্ভব করা যায় করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই প্র্যাকটিস করেন, আর এই তো আপনারা হচ্ছে দিন শেষে কতটা বলতে পারলেন, ব্যবহার করতে পারলেন, ওটার উপরে বেস করে আমি কতটা সফল হলাম সেটা নির্ভর করবে। দারুন আইটির সকল ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনে ক্লিক করুন, যাতে করে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।